हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज আমরা ইংলিশ গ্রামারের ক্লাসে কিছু ডু অ্যাজ ডাইরেক্টেড প্র্যাকটিস করব। ডু অ্যাজ ডাইরেক্টেড আমাদের পরীক্ষায় এসে থাকে, তার মানে আমাদেরকে ব্র্যাকেটে যেরকম নির্দেশ দেওয়া থাকবে, অর্থাৎ যেটা করতে বলা হবে সেটা যদি ভয়েস চেঞ্জ হয় বা সেটা যদি ন্যারেশন চেঞ্জ হয় বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়, যেমন নির্দেশ দেওয়া থাকবে সেরকম আমাদের করতে হবে। চলো আমরা কিছু প্র্যাকটিস করি আজকে আমরা এ পর্যন্ত যা যা শিখেছি সেগুলো নিয়ে। দেখো, প্রথমে 1 নম্বরে আই নো হিজ নেম, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, যেখানে জানো যে কি হয় না, কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। ক্লজের ভিডিও আমাদের চ্যানেলে আছে। তোমাদের যদি ক্লজ সম্পর্কে কোনো অসুবিধা হয়, কোনো ডাউট থাকে, তাহলে তোমরা সেই চ্যানেলের ওই ক্লজের ভিডিও একটু দেখে নিতে পারো। তো চলো, কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আই নো হিজ নেম, আমি তার নাম জানি। এটা তো পুরোটাই একটা সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, একটাই ভার্ব আছে নো। এটাকে কমপ্লেক্সে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি জানি তার নাম, তাহলে কি লিখবো? আমি জানি যে কি হয় তার নাম। দেখো, তাহলে আনসারটা কি হবে? I know what his name is. তাহলে দেখো, এখানে আমরা দুটো ক্লজ পাচ্ছি। আই নো এটা একটা ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই নো, এবং হোয়াট হিজ নেম ইজ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরটা দেখো, ভয়েস চেঞ্জ। হোয়াট ডিড হি সি, লাস্টে কোশ্চেন মার্ক আছে, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন কি হয় না, যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেটা বসে যায়, শুধুমাত্র হু থাকলে সেটা বাই হুম হয়। তাহলে হোয়াট আছে, আমরা কি করব? এই হোয়াটটাকে বসাবো, তাহলে আমরা লিখবো হোয়াট। এরপরে হোয়াট ডিড হি সি, তাহলে পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ হয়ে যাবে। পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ, হোয়াট ওয়াজ। এরপর মেন ভার্বের পিপি ফর্ম, তাহলে সি মেন ভার্ব, তার পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। তাহলে হোয়াট ওয়াজ সিন বাই, হি থাকলে জানো অ্যাক্টিভে হি থাকলে প্যাসিভে হিম হয়ে যায়। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্কটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে হোয়াট ওয়াজ সিন বাই হিম। 3 নম্বর, দ্য স্যান্ডেল ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। আমরা জানি ডিগ্রি ক প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে দেওয়া আছে মোস্ট ভ্যালুয়েবল ট্রি, তাহলে এটা কি? এটা কোন ডিগ্রিতে আছে? এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। মোস্ট দিয়ে দেওয়া আছে শব্দটা, অ্যাডজেক্টিভটা, ভ্যালুয়েবলটা, অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আমাদেরকে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। পজিটিভ যাওয়ার সময় আমরা কিভাবে শুরু করব? নো আদার দিয়ে শুরু করব। তাহলে নো আদার কি জিনিসের কথা বলা হচ্ছে? ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাই সেটাই লিখবো। নো আদার ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ না, এখানে শো দাও, ইজ সো। এবার পজিটিভ ফর্ম মোস্ট ভ্যালুয়েবল, এর পজিটিভ ফর্ম কি হবে? মোস্টটা উঠিয়ে দিলে যে ওয়ার্ডটা থাকবে শুধুমাত্র ভ্যালুয়েবলটাই হবে পজিটিভ ফর্ম, তাহলে ইজ সো ভ্যালুয়েবল অ্যাজ দ্য স্যান্ডেল। তাহলে কি হলো? নো আদার ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো ভ্যালুয়েবল অ্যাজ দ্য স্যান্ডেল। এটা তো হলো পজিটিভ। কম্পারেটিভ হলে নামটা দিয়েই শুরু করতে হবে, অর্থাৎ দ্য স্যান্ডেল দিয়েই শুরু করতে হবে। তাহলে কি লিখবো? দ্য স্যান্ডেল ইজ মোর ভ্যালুয়েবল দেন এনি আদার। এবার যে জিনিসের কথা বলা হয়েছে, কিসের কথা বলা হয়েছে? ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে 4 আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি।
এটা কি করতে বলা হয়েছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। কি ধরনের সেন্টেন্স এটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কোশ্চেন মার্ক থাকলে সেট দুটা কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে। তাহলে আনসারটা কি হবে, আই আস্কড হিম। এবার আমরা কি দেখব, এই কমা আর ইনভার্টেড কমা তুলে দেখব যে এই স্পিচটা, রিপোর্টেড স্পিচটা WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে কি না। না, এটা কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না। WH ওয়ার্ড দিয়ে শুরু হলে WH ওয়ার্ডটা বসতো, কিন্তু যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না, কি বসবে, ইফ বসবে। তাহলে ইফ বসাই, আই আস্কড হিম ইফ, তারপরে ইউটা কি হয়ে যাবে, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, হিম মানে ছেলে সে, তাই ইউটা হয়ে যাবে হি। ইফ হি উইল, বাইরে যে টেন্স, ভেতরে আমার সে টেন্স করতে হবে, বাইরে সেড পাস্ট টেন্স, তাই আমাকে ভেতরেও পাস্ট টেন্স দিতে হবে, তাই উইলের পাস্ট টেন্স উড। ইফ হি উড শেয়ার, ইয়োরটা কি হয়ে যাবে, আমি ডাইরেক্টলি বলেছিলাম তোমার, এবার আমি ইনডাইরেক্টলি কি বলবো, তার। তাহলে ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মিটা কিন্তু মি থাকবে। তাহলে কেমন হলো, যে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি তোমার টিফিনটা আমার সঙ্গে ভাগ করবে। আমি যখন তার এই কথাটাই অন্য আরেকজনকে বলছি, তখন আমি কি বলবো, যে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে তার টিফিনটা আমার সঙ্গে ভাগ করবে কিনা, সেই, তাই মিটা কিন্তু এক্ষেত্রেও মি থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে আনসার কি হলো, আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। দেখো 5 নম্বরটা কি আছে, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এবার কি বলা হয়েছে, অমিট টু, অমিট কথার অর্থ হচ্ছে বাদ দাও, অর্থাৎ এই TW2টাকে বাদ দিয়ে সেন্টেন্সটা রিরাইট করতে বলা হয়েছে। কিংবা এটাকে এরকমও বলা হতে পারে যে মেক ইট নেগেটিভ, এরকমও বলা যেতে পারে, বা মেক ইট কমপ্লেক্স, মানে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাও। যে কোনো কিছুই বলা হোক না কেন, এই সেন্টেন্সে এটাকে রিরাইট করার নিয়মটা এটাই। দেখো, হি ইজ টু উইক টু ওয়ার্ক, এই TW2 এর জায়গায় আমরা কি লিখবো, শো। এই TW2 এর জায়গায় আমরা শো, এবং এই 2 এর জায়গা দ্যাট। হি থাকলে হি, বা যে কোনো সাবজেক্ট থাকলে সেই সাবজেক্টটা বসালাম হি। এবার ক্যান নট, হি ক্যান নট। এবার যদি ইজ থাকে তবেই আমরা ক্যান নট লিখবো, যদি আবার ওয়াজ বা ওয়ার মানে পাস্ট টেন্স থাকে তখন কিন্তু কুড নট লিখবো। মানে সেন্টেন্সটার মানেটা এরকম হচ্ছে, হি ইজ টু উইক টু ওয়াক, মানে এত দুর্বল, টু ওয়াক মানে হাঁটার জন্য, মানে ভীষণ দুর্বল হাঁটতে। তার মানে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। ঠিক আছে, সেন্টেন্সের মানেটা এরকমই হবে, সে এতটাই দুর্বল হোক বা যে কোনো কিছু হোক বা বৃদ্ধ হোক যে সে এই কাজটা করতে পারে না। তাই এই 2 এর জায়গায় আমরা কি লিখবো, সো। তাহলে আমরা সেন্টেন্সটা লিখি, তাহলে কি হবে, হি ইজ so weak that he cannot walk। তাহলে এখানে যদি ইজ না থেকে ওয়াজ থাকতো তাহলে কি হতো, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। পরের সেন্টেন্স 6টা দেখো, হি পয়েন্টেড উইদাউট লুকিং as he was busy in writing, make it complex, এটাকে make it simple। এটা কি হবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটা করতে হবে make it simple, অর্থাৎ এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। হি পয়েন্টেড, সে নির্দেশ করলো, উইদাউট লুকিং না তাকিয়েই, as he was busy in writing, যেহেতু সে লেখায় ব্যস্ত ছিল, তো এটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্সে নিয়ে যাওয়া। আর আমি কি বলছি, এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে কেন, এর আগেই বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্স একটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে এখানে দেখো, হি পয়েন্টেড, এটা হচ্ছে মেন ক্লজ, হি পয়েন্টেড উইদাউট লুকিং, না তাকিয়ে সে নির্দেশ করলো, এটা হচ্ছে মেন ক্লজ। এবং অ্যাজ হি ওয়াজ বিজি ইন রাইটিং, যেহেতু সে লেখায় ব্যস্ত ছিল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমাদের কাজ হচ্ছে সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব। সিম্পল সেন্টেন্সে যেতে হলে কি হবে, ফাইনাইট ভার্ব একটাই থাকতে হবে।
তাহলে আমরা কোনটাকে ফাইনাইট ভার্ব রাখবো? পয়েন্টেডটাকে ফাইনাইট ভার্ব রাখবো। তাহলে এই জায়গাটা আমরা কি করব, যেহেতু সে লেখায় ব্যস্ত ছিল, এই ছিলটাকে আমরা রাখতে পারবো না, ছিল এই ফাইনাইট ভার্বটাকে রাখতে পারবো না। আমরা তাহলে সেটাকে কিভাবে বলতে পারি? লেখায় ব্যস্ত থাকায়, সে না তাকিয়েই পয়েন্ট করলো, ঠিক আছে, যে লেখায় ব্যস্ত থাকায়। তাহলে এই ওয়াজটা এটা হয়ে যাবে বিইং। ওয়াজ এর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ কি ভার্ব? বি ভার্ব, তাই ওয়াজ এর প্রেজেন্ট ফর্ম বি, তার সাথে আইএনজি দিলেই এটা হওয়ায় হয়ে যাবে, যে সে ব্যস্ত হওয়ায়। বিইং বিজি ইন রাইটিং, লেখায় ব্যস্ত হওয়ায়। বিইং বিজি ইন রাইটিং, he pointed without looking. সাতেরটা, আঙ্কেল পোজার ওয়াজ নট এ কেয়ারফুল ম্যান। এটাকে বলছে, এটা মেক ইট অ্যাসার্টিভ, এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে। বলছে আঙ্কেল পোজার একজন ওয়াজ নট এ কেয়ারফুল ম্যান, আঙ্কেল পোজার একজন কেয়ারফুল ম্যান ছিলেন না। এই যে না শব্দটাকে সেন্টেন্স থেকে তুলতে হবে, কিন্তু তাতে করে যেন সেন্টেন্সের অর্থ এক থাকে। সেন্টেন্সের অর্থটা পাল্টালে হবে না, অর্থাৎ তিনি কিন্তু কেয়ারফুল হবেন না, তিনি কেয়ারফুল নন, যেন এই অর্থটাই থাকে, কিন্তু নন কথাটাকে তুলে দিতে হবে। কোনো ধরনের না, নয়, না ইত্যাদি কোনো নাবাচক শব্দ থাকবে না। তাহলে সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তার বিপরীত শব্দটা আমি যদি বলি রাম ভালো নয়, তাহলে রাম ভালো নয় এটা প্রেজেন্ট করতে গেলে নয় শব্দটাকে বাদ দিয়ে আমি কি বলতে পারি? ভালোর বিপরীতটা বলতে পারি, যে রাম খারাপ। সেরকম আঙ্কেল পোজার কেয়ারফুল ছিলেন না, তাহলে নাটাকে যদি আমি বাদ দিই তাহলে আমরা কি বলতে পারি? কেয়ারফুলের বিপরীত যে কেয়ারলেস বলতে পারি। তাহলে কি লিখবো? আঙ্কেল পোজার was a careless man. এরপর আটেরটা, what a lovely flower, make it assertive। তাহলে আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। এখানে দেখো এক্সক্লামেশন সাইন আছে, অর্থাৎ এটা বিস্ময় সূচক একটা বাক্য, যে হোয়াট আ লাভলি ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। এটাকে আমাকে অ্যাসার্টিভ, অর্থাৎ এই যে আবেগটা যেন সেন্টেন্সের মধ্যে না থাকে, যে কি সুন্দর, এই কি শব্দটাকে বাদ দিতে হবে। কি কি শব্দটা আমার আবেগটাকে প্রকাশ করছে, কিটাকে বাদ দিয়ে আমাকে সেন্টেন্সটা আবেগহীন ভাবে প্রেজেন্ট করতে হবে, কিন্তু বোঝাতে হবে যে ফুলটা সুন্দর, কিন্তু সেটা যেন কোনো আবেগ না থাকে। তাহলে আমি সেটাকে কি বলতে পারি? যে কি সুন্দর ফুল, সেটাকে আমি বলতে পারি ফুলটা হয় খুব সুন্দর। ঠিক সেটাই আমরা লিখবো, হোয়াট আ লাভলি ফ্লাওয়ার। তাহলে কি হবে? দ্য ফ্লাওয়ার ইজ ভেরি লাভলি, অর্থাৎ ফুলটা হয় খুব সুন্দর। দেখো নয়টা, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হিজ ব্রাদার। এটা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে, এটাকে আবার কিন্তু ডিগ্রি চেঞ্জ এই হিসেবেও আসতে পারে। মানেটা দেখো, হি ইজ মোর ইন্টেলিজেন্ট মানে বেশি বুদ্ধিমান, দ্যান হিজ ব্রাদার সে তার ভাইয়ের থেকে বেশি বুদ্ধিমান। এটা তাহলে কোন ডিগ্রিতে আছে? মোর ইন্টেলিজেন্ট, তার মানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে এটাকে আমরা কি করব? নেগেটিভ করতে গেলে আমি এটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। সে তার ভাইয়ের থেকে বেশি বুদ্ধিমান, তার মানে আমি এটা কিভাবে লিখবো? যে সে তার ভাইয়ের মতো বুদ্ধিমান নয়। এ ধরনের যদি ডিগ্রি চেঞ্জ থাকে তাহলে এই শেষেরটা দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ হিজ ব্রাদার দিয়ে শুরু করতে হবে। তাহলে কি লিখবো? হিজ ব্রাদার এবার এখানে ইজ আছে, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক সেন্টেন্স, আমাকে না বাচক করতে হবে, ইজ নট। অ্যাজ এবার পজিটিভ ফর্ম, মোর ইন্টেলিজেন্ট, এটা কম্পারেটিভ ফর্ম। পজিটিভ ফর্ম করতে গেলে কি করতে হবে? মোরটাকে বাদ দিয়ে দিতে হবে, হিজ ব্রাদার ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ
ব্র্যাকেটের মধ্যে ইজ। তাহলে কি হলো, হিজ ব্রাদার ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি ইজ, অর্থাৎ সে তার ভাই তার মতো বুদ্ধিমান নয়। পরেরটা ভয়েস চেঞ্জ, ইউ মাস্ট ওবে অল দ্য রুলস অফ দিস ইনস্টিটিউট। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলেছে কি দিয়ে, দেখতে পাচ্ছ মডাল দিয়ে, ইউটা সাবজেক্ট, মাস্ট ওবেটা ভার্ব এবং অল দ্য রুলস অফ দিস ইনস্টিটিউট এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। তাহলে আমরা কি করব, প্রথমে অবজেক্টটাকে বসাবো, অল দ্য রুলস অফ দিস ইনস্টিটিউট। মডেল থাকলে তোমরা জানো সেই মডেলটাই বসিয়ে দিতে হয়, তাহলে মাস্ট মডেলটা বসিয়ে দিলাম, এরপর বি দিতে হবে। মডেল থাকলে আমরা কি করব, বি আনতে হবে এবং তারপর যেটা মেন ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। মেন ভার্ব কি আছে, ওবে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ওবে। তাহলে দিস অল দ্য রুলস অফ দিস ইনস্টিটিউট মাস্ট বি ওবেড বাই দিয়ে সাবজেক্টে ইউ আছে, ইউ। তাহলে আনসার হলো অল দ্য রুলস অফ দিস ইনস্টিটিউট must be obeyed by you. The prisoner confessed his guilt. Complex, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে যেতে বলেছে। The prisoner confessed his guilt. তাহলে কি হবে, যে প্রিজনার মানে যে কয়েদি, কনফেসড স্বীকার করেছিল তার গিল্ট, তার দোষ। এটা কনফেসড একটাই ভার্ব আছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে। তাহলে এটাকে কমপ্লেক্সে যেতে গেলে আমাকে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তাহলে কি করব না, যে প্রিজনার স্বীকার করেছিল যে সে দোষ করেছে, তাহলে দ্য প্রিজনার কনফেসড দ্যাট হি হ্যাড মেড গিল্ট, যে সে দোষ করেছে, এটা সে স্বীকার করেছে। তাহলে দ্য প্রিজনার কনফেসড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট হি হ্যাড মেড গিল্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর 12টা, দ্য বয় সেড টু দ্য গার্ল, ডিড ইউ ড্র দিস পিকচার ইয়েস্টারডে। এটা দেখো ন্যারেশন চেঞ্জ, এটাও দেখো কোশ্চেন মার্ক আছে। তাহলে সেড টুটা কি হয়ে যাবে, আস্কড, দ্য বয় আস্কড দ্য গার্ল, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দেখবো WH ওয়ার্ড আছে কিনা, নেই। তাহলে আমরা কি বসাবো, ইফ। ইউটা কি হয়ে যাবে, যেহেতু মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছে তাই ইউটা হয়ে যাবে সি, ইফ সি। এবার বাইরেও পাস্ট ভেতরেও পাস্ট, সেক্ষেত্রে আমরা কি করব, পাস্ট পারফেক্ট নিয়ে যাব। তার সূত্র কি, হ্যাড দিয়ে মেন ভার্বের পিপি ফর্ম, হ্যাড মেন ভার্ব কি আছে, ড্র, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ড্রন। তাহলে the boy asked the girl if she had drawn this picture. তোমরা জানো ডাইরেক্ট স্পিচে দিস থাকলে সেটা কি হয়ে যাবে, দ্যাট হয়ে যাবে, দ্যাট পিকচার। ইয়েস্টারডে সেটা কি হয়ে যাবে, দ্য ডে, দ্য প্রিভিয়াস ডে। তাহলে আনসারটা কি হলো, the boy asked the girl if he had drawn that picture the previous day. এবার দেখো 13টা, নো অ্যানিমাল ইজ ইমমর্টাল। কোনো প্রাণী ইমমর্টাল মানে অবিনশ্বর নয়, অমর নয়। মেক ইট অ্যাফার্মেটিভ, এটাকে হ্যাঁ বাচকে নিয়ে যেতে হবে। তাহলে এটার বিপরীত শব্দ আমাদের নিয়ে যেতে হবে, যে কোনো প্রাণী অমর নয়। এই নয় শব্দটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে কি হবে, সমস্ত প্রাণী মরণশীল। তাহলে নো অ্যানিমাল, তাহলে সেটা কি হবে, অল দ্য অ্যানিমাল, all the animals are mortal. সমস্ত প্রাণী হলো মরণশীল। এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, প্রত্যেকেই তার মাতৃভূমিকে ভালোবাসে। এটাকে নেগেটিভ নিয়ে গেলে কি হবে, কে না তার মাতৃভূমিকে ভালোবাসে। তাহলে এভরিবডি লাভসটা কি হয়ে যাবে, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। কোশ্চেন মার্ক এরকম অনেক থাকতে পারে, যে এভরিবডি নোজ সৌরভ গাঙ্গুলি, তাহলে কি হবে, হু ডাজ নট নো। এই যে হু ডাজ নট, তারপর ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে, সেটা খেয়াল করতে হবে। হু ডাজ নট
নো সৌরভ গাঙ্গুলি, এরকম। তাহলে এভরিবডি যে ভার্বটা থাকলে কি করব, হু ডাজ নট বলে ভার্বে প্রেজেন্ট ফর্মটা। 15টা, ম্যান অ্যালোন ক্যান চেঞ্জ ইট, মেক ইট নেগেটিভ। এটাকে এই যে অ্যালোন, এটাকে নেগেটিভে নিয়ে যেতে বলেছে, যে মানুষ একাই এটা পরিবর্তন করতে পারে, তার মানে মানুষ ছাড়া কেউ পারে না। এই যে অ্যালোন বা অনলি থাকলে সে জায়গায় নান বাট বসিয়ে আমরা শব্দটাকে মানে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি। তাহলে এটার আনসার কি হবে, নান বাট ম্যান ক্যান চেঞ্জ ইট, অর্থাৎ মানুষ ছাড়া কেউই এটাকে চেঞ্জ করতে বা পরিবর্তন করতে পারে না। আজ এ পর্যন্তই আলোচনা করলাম, আমরা এই 15টা সেন্টেন্সের ডু অ্যাজ ডাইরেক্টেড প্র্যাকটিস করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।